রংপুর মহানগরীর কামাল কাচনা মাছুয়াপাড়া গ্রামের তিনতলা ভবন থেকে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও ছেলেমেয়ে সহ 4 জনের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে রংপুর নগরের কামাল কাচনা মাছুয়াপাড়া এলাকার একটি চিলেকোঠা থেকে এই 4 জনের লাশ উদ্ধার করা হয়। রাত 8:30টার দিকে তাদের লাশের সন্ধান পান এলাকাবাসী ও পুলিশ। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, স্কুল শিক্ষকের বাসাটি বেশ কিছুদিন ধরে বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় ছিল। দীর্ঘ সময় কোনো সাড়া শব্দ না পেয়ে এবং ভেতর থেকে দুর্গন্ধ আসায় স্থানীয়দের মনে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তালা ভেঙে ঘরের ভেতর থেকে 4 জনের মরদেহ উদ্ধার করে। এই ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ। আসলে আমরা রাত 9টায় খবর পাইছি, তো আসলাম। খবর পাইছি বলতে ওনাদের ফোন বন্ধ, এটুকু খবর পাইছি। পাওয়ার পরে এই যে আসলাম, এসে তো আমাদের একজন পরিচিত লোক ছিল, ওনাকে পাঠিয়ে দেওয়া হয়েছে যে আপনি আগে দেখে আসেন, তারপর আমরা যাচ্ছি। উনি দেখে বললো যে পুলিশ মিডিয়ার লোকজন সব আসছে, বাড়ি ভাঙচুর হচ্ছে, গেট ভাঙতেছে, ঢুকবে ভিতরে। তারপরে আমরা গাড়ি এসে এই অবস্থা দেখি। আমার তো বিয়ে হয়ে গেছে, আমাদের জানা মতো আমার বাবা এবং চাচা এত নিরীহ ঠান্ডা মানুষ, যদি ওখানে 10টা লোক গ্যাঞ্জাম লাগে ওনারা ওখানে যাবেন না। আর ইনি তো শিক্ষিত মানে শিক্ষক মানুষ, ইনি এত সৎ, এত নীতিবান যে উনি কোনো ঝামেলায় কোনো কিছুতে যায় না। রিটায়ার্ড করার পরে আমার হাজবেন্ড বললো, কাকা বসে থেকে কি করবেন, একটা হোমিও চেম্বার দিয়ে বসেন। তারা বললে হ্যাঁ যাওয়া যাবে, আমার এই পাশ দিয়ে যাওয়া আসা করা যায়, প্রিয়ম আসা যাওয়া করতো। আমাকে খোলেন তো একটু, ওদের তো মেইন গেট বন্ধ। তারপরে খুলে দিল। আমি আমার হাজবেন্ড আরো কয়েকজন পাড়া প্রতিবেশী, আমি একসাথে গিয়ে ওদের ওই নিচতলা দিয়ে সানসেট দিয়ে আর একটা পাশের বাসা আছে, ওই বাসার ছাদে উঠছি। উঠে দিদি মানে অনেক চিৎকার করে করে ডাকতেছি, সারা শব্দ নাই। তারপরে থাই গ্লাসে অনেক জোরে জোরে মারছি, জানালার ঠেলা দিয়ে দিয়ে খুলে না। তারপরে একসময় খুলে গেল। খোলার পর দেখি যে একদম ডয়ার সব কাপড় চোপড় এলোমেলো ফেলায় দিছে। তখন আমি আমার হাজবেন্ডকে বললাম, যে বলতেছি যে এই দেখো কি অবস্থা, দিদি দেখবো না মেরেই ফেলছে, এই জন্য মনে হয় মোবাইল বন্ধ। মানুষের সমস্যা সব দেখি, আইতের মধ্যে এই মতন শুনলাম খবর, শুনি এই মতন দুর্ঘটনা শুনলাম। ওনার বোন এসে কান্দাকাটি করলো, তাতে আমরা মিলে 4 জন বলে মারা গেল। হ্যাঁ না, ওরা তো আমার যে মোড়ের মধ্যে যায় চাটা পান টান খায়, এই বন্ধু দেখা যায় আছে, ভালো ছিল। অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী রংপুরে হোমিওপ্যাথি চিকিৎসা দিতেন। সিআইডির ধারণা 3 থেকে 4 দিন আগে ডাকাতের সময় গণপতি চক্রবর্তী সহ স্ত্রী ও 2 সন্তানকে হত্যা করা হয়। বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করা হয়েছে। গলায় রশি বা গামছা পেঁচিয়ে হত্যার আলামতও মিলেছে। আমি প্রথম ফোনটা পেয়েছি ওসি কোতোয়ালির কাছ থেকে। উনি আমাদের কাছে ক্রাইম সিন টিমের একটা চাহিদা দিয়েছিলেন। এরকম একটা ঘটনা উনি আমাদেরকে বলছিলেন যে ভিতরে বোধহয় একাধিক লাশ থাকতে পারে 3-4 দিন আগে। আমি সঙ্গে সঙ্গে আমার একজন ইন্সপেক্টর এবং ক্রাইম সিন টিমকে এখানে পাঠিয়েছে। আমি নিজেও এখানে এসেছি। আমি এখানে দেখলাম ছাদের উপরে একজন পুরুষ মানুষের ডেড বডি পেয়েছি, মানে ডিকম্পোজ হয়ে গেছে 3-4 দিন আগের লাশ হবে সম্ভবত। এটা পরীক্ষা নিরীক্ষা করে বলা যাবে কতদিন আগের, তবে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ডিকম্পোজিশন দেখে মনে হয় 3-4 দিন আগের। সেখানে যাবার আগে চিলেকোঠায় সেখানে মা এবং মেয়ের দেহ পড়ে আছে, সেটাও ডিকম্পোজ। এবং একটা শোবার ঘরে দেখলাম ওনার ছেলের লাশটা একদম দেওয়াল এবং খাটের সঙ্গে লাগানো অবস্থায় একদম ভিতরে ফেলে দেওয়া। মোট 4 জন হত্যা করা হয়েছে। আপাত দৃষ্টিতে আমি যেটা পেলাম এখানে, তাদের বৈদ্যুতিক সংযোগটা বিচ্ছিন্ন এবং পারিপার্শ্বিকতা, ভিতরের যে অবস্থা, তাতে আমার মনে হয়েছে, প্রাথমিকভাবে আমি মনে করছি এটা ডাকাতির ঘটনা। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বা পারিবারিক ট্র্যাজেডি হতে পারে বলে ধারণা করছে পুলিশ। মৃত্যুর কারণ ও সময় জানতে তদন্ত চলছে। মরদেহ ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।
লাগছে